নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি। আজকে বানাবো পালং শাকের চচ্চড়ি। তো এই যে এখানে এক জোড়া শীতের সবজি কি কি আছে একটু দেখিয়ে নিই। এখানে পালং শাক নিয়েছি কুমড়ো, বাঁধাকপি, মূলো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, অল্প একটু মটরশুঁটি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন, আর নিয়েছি কয়েকটা শিম, আর মাত্র দুটো আলু। এর থেকে বেশি আলু দেওয়ার দরকার নেই, চাইলে একটাও আলু দেওয়া যেতে পারে, কিন্তু বেশি একেবারেই নয়। এখানে নিয়েছি বড়ি প্রায় 50 গ্রাম মতো, এর থেকে একটু বেশি কম আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। আর নিয়েছি 1 চা চামচ মতো কালো জিরে। ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। নিয়েছি নুন, এটা স্বাদ মতো ব্যবহার করা হবে। নিয়েছি 1 চা চামচের থেকে একটুখানি বেশি চিনি। আর নিয়েছি প্রায় 1.5 চা চামচ মতো জিরে গুঁড়ো। উপকরণের মাপগুলো তো আমি মোটামুটি বলে দিয়েছি, তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তো রইলাম। তো আপাতত আগে সবজিগুলো কেটে নিই। সবজি কাটার ডান, আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দেবো কি কি সাইজ হবে। এখানে পালং শাক কেটে নিয়েছি, একটু বেশ বড় বড় করে কাটবো, খুব একটা ছোট করে কাটার দরকার নেই। কাটার আগে অবশ্যই খুব ভালো করে ধুতে হবে, কারণ এতে মাটি থাকে। এখানে নিয়েছি বাঁধাকপি অর্ধেকের থেকেও একটু কম নিয়েছি। বাঁধাকপিও বড় করে কাটবো, মোটামুটি এই সাইজটা রাখবো। আর নিয়েছি কুমড়ো, যেটা 4 ভাগের 1 ভাগের অর্ধেক পরিমাণে কুমড়োটা নিয়েছি। দেখতে পাচ্ছেন কত অল্প রয়েছে, আর সেটারও এই সাইজটা হবে, খুব একটা ছোট হবে না। এখানে রয়েছে মটরশুঁটি অ্যাজ ইউজুয়াল, নিয়েছি ধনেপাতা, সেটাকে কুচিয়ে নিয়েছি সিম, একটা গোটা সিমের অর্ধেক করে নিয়েছি, মানে মোটামুটি একটা সিমকে 2 টুকরো করেছি। নিয়েছি মূলো, যেটার সাইজ ঠিক এরকম হবে, এর থেকে বেশি ছোটও না বড়ও না। নিয়েছি আলু, সেটাও এই সাইজে রেখেছি, চাইলে এর থেকে একটু ছোট করতে পারেন, আর বড় করার দরকার নেই। নিয়েছি বেগুনও একটা গোটা বেগুনের অর্ধেক নিয়েছি, ঠিক এই সাইজ করে কাটতে হবে। তো কড়াতে অল্প একটুখানি জল ঢেলে নেব, আর তাতে বাঁধাকপি আর পালং শাকটা নুন দিয়ে ভাপিয়ে নেব। প্রথমে বাঁধাকপিটা দেব, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর পালং শাক দেব, যেহেতু বাঁধাকপির থেকে পালং শাক একটু নরম হয়। দিয়ে দেব 1 চা চামচ মতো নুন, আর তারপর এটা ঢাকা দিয়ে দেব। অন্যদিকে আরেকটা কড়া নিয়েছি, তাতে দিয়ে দেব সর্ষের তেল। আমি এই পুরো রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলে ব্যবহার করতেই পারেন। প্রথমে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব, লক্ষ্য রাখবো যেন পুড়ে না যায়, শুধু লাল করে ভাজবো। বড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এরপর বেগুন ভেজে নেব। আবার একবার তেল দিয়েছি, আর তেলটা গরম হলে বেগুনগুলো ভেজে নেব। আর বেগুনটা ভাজার সময় দিয়ে দেবো অল্প একটু নুন। ওদিকে বেগুন ভাজা চলছে, আর এদিকে বাঁধাকপির কি অবস্থা, এটাও একটু ফুটে গিয়েছে। এবার এতে পালং শাকটা তুলে দেব। দিয়ে দেব পালং শাক, নুন তো আগেই দিয়েছিলাম, তাই আর দেব না। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। জাস্ট একবার একটু এভাবে নাড়িয়ে নেব, আর তারপরে আবার একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। তো এখানে বেগুন মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। কড়াতে আবার দিয়েছি 1 টেবিল চামচ মতো তেল, আর তাতে 2টো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দেব। আর দিয়ে দেব কালো জিরে, দেব 2টো মতো তেজপাতা। লঙ্কা একটু ভাজা হয়ে গেলে তুলে দেবো আলু, যেহেতু এটি সব থেকে শক্ত, তার জন্য সেদ্ধ হতে সময় লাগবে। কিছুক্ষণ নাড়াচাড়া করব। আলু এখানে চলুক, আর বাঁধাকপি আর পালং শাকের কি অবস্থা একটু দেখে নিই।
এখানে মোটামুটি এগুলো ভাপিয়ে নিয়েছি, লো স্টিমে 10 মিনিট মতো রেখেছিলাম। এবার এটা জল ঝাড়িয়ে নিই। শীতকাল মানে বাজারে হরেক রকম সবজি, যেখানে বাঁধাকপি, পালং শাক সব তো আছেই। এবারে বাড়িতে অনেকেই এইসব খেতে চায় না, এদিকে শরীরের পুষ্টি প্রয়োজন। তো তার জন্য আমার এই রেসিপি দেখে পালং শাকের ঘন্ট বানালে আপনার একখানা ভাত নিবে সেই শাক। এখানে আলু একটু লাল হয়ে গেছে, এবার তুলে দেবো কুমড়ো। নেক্সট শক্ত সবজি এটাই। আর কুমড়ো একটু ভাজা ভাজা রং এলে দিয়ে দেবো নুন আর হলুদ, তাতে সবকটা সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুনটা আপনারা একটু নিজেদের স্বাদ মতো ব্যালেন্স করে দেবেন। আর হলুদও এই পরিমাণ দিচ্ছি, মানে ওই 1 চা চামচের তুলনায় অনেকটাই কম। নাড়াচাড়া করে নেব, আর তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আর একবার নাড়াচাড়া করে বাকি সবজি কটা তুলে নেবেন। দিয়ে দেব মূলো আর শিম, আর দিয়ে দেব কয়েকটা মটরশুঁটি। সবটা ভালো করে মিশিয়ে নেব, তারপর আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। মাঝে জাস্ট একবার ঢাকাটা খুলে নাড়িয়ে নেব। অলরেডি সবজি সেদ্ধ হতে হতে এর থেকে অনেকটাই জল বেরিয়েছে, আলাদা করে জল দেওয়া নি, তাও কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এইভাবেই পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে জল শুকিয়ে নিয়েছি, আর এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর শাকটা তুলে দেব। এবার সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেব, আর আরেকবার ঢাকা দিয়ে দেবেন। এতে আমি কোনো শুকনো লঙ্কার ব্যবহার করিনি, ঝালের জন্য 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আরও একবার ঢাকা দিয়ে নাড়িয়ে নেব, আর এভাবে ঢাকা চাপা দিয়ে আমি মোটামুটি 10 মিনিট যাবত রান্নাটা করেছি। এরপর এতে মিশিয়ে দেবো জিরে গুঁড়ো, আর সবটা আবার ভালো করে নাড়িয়ে নেব। জিরে দেওয়ার পর আরও মিনিট 5 সময় ধরে এটাকে রান্না করে নিয়েছি। এরপর তুলে দেব ভেজে রাখা বড়ি আর বেগুনটা। যেহেতু এটা 5 মিশালি একটা ঘন্ট ধরনের, সেই জন্য প্রত্যেকটা সবজিতে খুব গোটা গোটা থাকবে তা নয়, সব কিছুই বেশ একটা মাখা মাখা ব্যাপার থাকবে। তরকারি অলমোস্ট কমপ্লিট। তো এবার মিশিয়ে দেবো এতে চিনি, আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। দিয়ে সবটা আর একবার ঠিক করে মিশিয়ে দেব। এই ধরনের চচ্চড়ি বা ঘন্টতে চিনিটা একটু তারই মধ্যে দিতে হয়, মিষ্টি হওয়ার জন্য নয়। তো খুব হালকা একটা মিষ্টি ভাব এলে ভালো লাগে। তো রান্না তো প্রায় শেষের দিকে। কত কম মশলা দিয়ে তৈরি হলো আজকে রান্নাটা নিশ্চয়ই দেখে পেয়েছেন। যদি আপনারা এটা ট্রাই করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা টেস্টটা, যেটা আমি চাইলেও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সবকিছু একদম ঠিকঠাক করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু এভাবে ম্যাশ করে নেবো। খুব বেশি ম্যাশ করার দরকার নেই, একটু ম্যাশ করলেই হবে, যেহেতু সবই ওভার বয়েল হয়ে রয়েছে, তার জন্য খুব ম্যাশ করতে হবে না। আপনারা চাইলে তো জল নাও দিতে পারেন, আমি জাস্ট এইটুকু পরিমাণ জল একটু এভাবে করে দিয়ে নেব। তো রান্না অলমোস্ট হয়ে এসছে, আর বেশিক্ষণ সময় লাগবে না, আর মিনিট 5 মতো। ব্যাস, তরকারি নামানোর জন্য একদম রেডি। লাস্ট 2 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে এটাকে রান্না করে নিয়েছি।
এবার এটা সার্ভ করে নেব। এই শীতে যে কোনো দিন গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু বানিয়ে ট্রাই করা যেতেই পারে। খুব ইজি আর সবাই খেতে পছন্দও করে। তো আপনারা নিশ্চয় দেখে নিয়েছেন আজকের রেসিপি ঠিক কতটা ইজি আর কতটা হেলদি। আপনারাও ট্রাই করে নিন, এনজয় করুন। আজ তবে এই পর্যন্তই থাক, আর বকবক করে আপনাদের বিরক্ত করবো না। ও হ্যাঁ, সাবস্ক্রাইব আর লাইক করতে নিশ্চয়ই ভুলে গেছেন, এখন করে দিন, ভুলে যাবেন না কিন্তু। আজ তবে এখানেই থাক, দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।